বিশ্ব ইজতেমা হয় টঙ্গীর মাঠে, এখানে 40 লক্ষের বেশি মানুষ আসে এবং মন্ত্রী সবাই উপস্থিত আখেরি মোড়। এটা প্রশাসনে অনেকে যে আখেরি মাঠে আসে, যে একজন ব্যক্তি যদি ওলি থাকে তার মাধ্যমে সমস্ত মানুষ মাফ পেয়ে যায়। এটা কতটুকু? কোনটুকুই সহি নয়, বুঝতে পারলেন? আখিরি মোনাজাত বলেন আর মানে আউয়ালি মোনাজাত বলেন, এক জামাতবদ্ধভাবে এমন কোন দুয়ার কোন পদ্ধতি শরীয়তে নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে সবাইকে নিয়ে দোয়া করেননি, সাহাবীদেরকে নিয়ে। তিনি নিজের ভাষণে বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন হুকুম আহকাম, বিভিন্ন মাসলা মাসাইল এবং মুসলিমদের জন্য দোয়া সবই করেছিলেন, কিন্তু সাহাবীদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে হাত তুলে আমিন আমিন বলে কেউ দোয়া করেন এইভাবে। তো মোট কথা, যার ভিত্তি বিদাতের উপরে তার থেকে কোনই লাভ সাধিত হতে পারে না, বুঝতে পারলেন? কাজটাই বিদাত। তাদের ধারণা যে আমরা ভালো করছি, যেমন কোরআনে আছে বিদাত কাজ করবে কিন্তু মনে করবে যে আমরা খুব ভালো কাজ করতে আছি। তো এসব দোয়ার কোনো ফজিলত নাই। আর 40 লক্ষ 40 মিলিয়ন যদি হয় তাও কোনো কিছুই হবে না। এক সৌদি তবলিগি আর কি, ও টঙ্গীর ইজতেমা সম্পর্কে বলছে, আদা কাছেই নাফার হোনা, তাই বলছে আদা মক্কা কাম নাফার, তাই বলছে আদা মক্কা কাম নাফার হোনা কাছেই নাফার। প্রচুর রাগ লেগেছে আমাকে, প্রচুর রাগ লেগেছে। না আমি বললাম, তুই যদি অন্য কেউ হতিস তা তোর আর আমার যে কি অবস্থা হতো আজ, তা তুই বুঝতিস আর কি। তুই সৌদি, তুই এত বড় বেঈমান, তুই সৌদি সরকারের চাকরি করিস আর এরকম কথা তুই বলিস। এরা চোর, এরা চুরি করে বলে, মানে এরা প্রকাশ্য বলে না, বুঝতে পারলেন? তো মক্কার সাথে টঙ্গীতে ইজতেমার তুলনা করিস তোর মতন একজন সৌদি। আরে মক্কায় যদি একটাও মানুষ না আসে তবু মক্কা, সেখানে একবার নামাজ বলে 1 লাখ নামাজের সওয়াব হবে। আর ওখানে যে সারা পৃথিবীর মানুষ জমা হয়ে যায় তবু কিছু হবে না, কিচ্ছু হবে না। তো তোর মক্কার সাথে তুলনা করতে, ভাইয়ের আমার কথা হচ্ছে, মানুষ কত সংখ্যায় আসছে ভেড়ার পাড়ের মতন। হ্যাঁ, আল্লাহ তাআলা করে কালিলুম মিন ইবাদিহিশ শুকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দা সবসময় কমই হবে, হ্যাঁ কমই হবে। তো আসলে অন্যায়ের দিকে মানুষের ঝোঁক বেশি, এই নাফস সবসময় অন্যায়ের দিকে যায়। আর ভালোর দিকে তো ওখানে তো 40 কোটিও আসতে পারে, অসুবিধা কি আছে? কিছু হবে না। আমার প্রশ্ন হলো, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সরকারের আন্দোলনে বিভিন্ন জায়গায় যে ব্লগাররা কোরআন এবং হাদিসকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতেছে, এই ক্ষেত্রে আমাদের কোরআন হাদিস করণীয়, আমাদের কিচ্ছু করণীয় নাই, আমাদের কিচ্ছু করণীয় নাই। আমাদের শুধু আল্লাহর কাছে দোয়া করা আর তাদের জুলুমের উপরে ধৈর্য ধারণ করা, এছাড়া আর কোনো লাভ হবে না। যদি আমরা বলি যে আমাদের করণীয় আছে, আমরা মাঠে নামবো, এই যেমন 140 জন মানুষ মারা গেল, কি হলো? শহীদ হয়ে গেল ওরা? হবে না। পাহাড়ের মাথা ঠুকলে মাথার ক্ষতি হবে, পাহাড়ের কিছু প্রশাসন, তার হাতে শক্তি, তার হাতে পাওয়ার, বিদেশি শক্তি, আরো অনেক সহযোগিতা রয়েছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। কি করবেন আমরা সাধারণ পাবলিক? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, শাসকদের জুলুম দেখবে, অন্যায় দেখবে, অমরুন তুনকিরুনাহা, এমন কার্যকলাপ দেখবে তোমাদেরকে ভালো লাগবে না। কালু ফামালা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থায় আমরা কি করব হে আল্লাহ রাসূল? আল্লাহ নবী বলছেন, তুতে ও তাসমা, এমত অবস্থাতেও ওই শাসকের কথা শুনবে, তার অনুগত করবে, এছাড়া তোমাদের কিছু করার নেই। কারণ লাভ বয়ে আসবে না। যতই মাঠে নামেন শাসককে ঠেকাতে পারবেন না। শাসককে ঠেকাতে হলে সবাই একজোট হন আর বলে ভোটে হারাবো। আরে ভোট দিয়েই তো আমরা আনছি, ভোটে জিতেই তো ওরা আসছে। তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পাল্টাইবেন? মানুষের অন্তর আল্লাহর হাতে। আল্লাহ তাআলা চাইলে মানুষের অন্তরকে পরিবর্তন করবেন এবং তাদের পতন ঘটবে। তো সালাফ সালিহিন তরিকা হচ্ছে শাসকদের সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া। মাঠে নেমে কাজ হবে না, পারা যাবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে বান্দার তওবা আল্লাহ ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ না তার আত্মা কণ্ঠনালীতে উপস্থিত হয়েছে। মানে মৃত্যু যখন ঘনিয়ে আসবে,
মানে মৃত্যুর আশা শুরু হয়ে গেছে, এরকম অবস্থায় যদি তওবা করে তখন তওবা কবুল হবে না। তো তার মৃত্যু অবস্থা আসার পূর্বে তাকে কি করতে হবে? তওবা করতে হবে। আর মৃত্যু আত্মা কণ্ঠনালীতে এসে গেছে, এরকম অবস্থায় যদি তওবা করে তখন তওবা কবুল হবে না। আমাদের দেশে দাফনের পরে সবাই এক জায়গায় বসে হাত তুলে উনি বলছেন প্রশ্নে যে আমাদের দেশে দাফন করার পরে সবাই মিলে মৃত্যু ব্যক্তির জন্য হাত তুলে কি করে? দোয়া করে। এরা বলে আল্লাহ নবী বলেছেন হাদিসে, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আলা ইউসআল, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য কি করো? দোয়া করো, কারণ এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিসের ভিত্তিতে কি বলছে? দোয়া করতে বলেছেন আল্লাহ নবী। আমরাও বলছি যে হ্যাঁ, আল্লাহ নবী কি বলেছেন? দোয়া করতে বলেছেন। কিন্তু এই দোয়াটা সবাই মিলে একসাথে হাত তুলে জামাতবদ্ধ ভাবে নয়। আপনি মাটি দিবেন, মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলতে থাকবেন, আল্লাহ তুমি একে শান্তি দিও, আল্লাহ তুমি এর প্রতি রহম করো, আল্লাহ তুমি এর কবরকে প্রশস্ত করে দিও, আল্লাহ তাআলা তুমি ফেরেশতার প্রশ্নের উত্তর এর দেওয়ার তৌফিক দান করো। এই আপনার দোয়া। এইভাবে আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, নাকি সবাই মিলে একসাথে দোয়া করবেন? সবাই মিলে জামাতবদ্ধ ভাবে দোয়া করার দলিল কোথাও নেই। আমাদের মসজিদের ইমাম সাহেব তাবিজ ও বিদআত করে, ওনার পিছনে সালাত আদায় হবে কি? দেখেন, কেউ তাবিজ বা বিদআত কাজ করে, এরকম লোকের পিছনে নামাজ আপনার হবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার অন্য কোনো ব্যবস্থা থাকে, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। দুটো মসজিদ আছে, 4টা মসজিদ আছে, আপনি এই মসজিদের ইমাম সাহেব তাবিজ লেখে বিদআত কাজ করে, আপনি অন্য মসজিদে চলে যাবেন। কিন্তু ওই জিনিসটাকে ইস্যু করে কোনো ফিতনা খাড়া করা যাবে না। মানে আপনি ওই মসজিদে বা ওই ইমাম সাহেবের পিছনে নামাজ না পড়েন, তাহলে গ্রামে একটা অশান্তি সৃষ্টি হতে পারে, গ্রাম ভাগাভাগি হতে পারে, মসজিদ ভাগাভাগি হতে পারে। এই ক্ষেত্রে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। ফিতরার জন্য উত্তম শ্রেষ্ঠ বা আল্লাহ নবী যেটা বলে গেছেন সেটা হচ্ছে খাদ্য জাতীয় জিনিস। টাকার কথা আল্লাহ নবী বলেননি। ফিতরা দিবেন আপনি আপনার খাদ্য জাতীয় জিনিস থেকে, যা আপনি খান, এটাই হচ্ছে শরীয়তের নির্দেশ। ভাই শুনেন, দিলাওয়ার হোসেন সাঈদী হাফেজাহুল্লাহ, তার ব্যাপারে এরকম কেউ নয় যে আমরা খুব খুশি। মুসলমান যাদের মনের ঈমান আছে, একজন আলেম শিক্ষিত মানুষ ছিলেন, মানহাজ হিসাবে আমারটা তার কাছে পছন্দ হয়নি, তারটা আমার কাছে পছন্দ হয়নি, এরকম ব্যাপার অনেক আছে, বা এরকম আরো অনেক আলেম ওলামা আছেন। কিন্তু তিনি একজন আলেম মানুষ, তার বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে আমরা কেউ মেনে নিব না, এটা আমাদের ইমানি দাবি। আমরা যে পার্টির হোক না কেন, আমি যেই মতাদর্শের হোক না কেন, বাকি থাকছে অতিরঞ্জন, বাড়াবাড়ি, এর ইসলামে কোনো স্থান নেই। বলে ওনাকে চাঁদে দেখা গেছে, এ কি কথা? এগুলো হচ্ছে অবান্তর, অবাস্তব এবং মানে পাগলামি কথা ছাড়া আর কিছু নয় আর কি। তো মোট কথা হচ্ছে যে এগুলা জিনিস বাড়াবাড়িমূলক কথা। কেউ কোনো ভক্ত হয়তো বেশি ভক্তিটা দেখাতে গিয়ে এরকম কথা বলে ফেলেছে আর কি। তো মোট কথা হচ্ছে যে তিনি একজন আলেম মানুষ এবং তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার প্রতি রহম করুন, এবং আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে আল্লাহ মুক্ত করতেও পারেন এখনো, তাই কি না? সবকিছু আল্লাহর হাতে আর কি। প্রশ্ন করেছেন যে বর্তমান বিশ্বে ইন্টারনেট এবং অনলাইনে ইসলামের দাওয়াত বা প্রচার সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কিছু। দেখেন, দাওয়াতি কাজের প্রচারের যে কোনো মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা বর্তমানে মানুষের জ্ঞানের মাধ্যমে, আপনার কম্পিউটারের যুগ হয়েছে, ইন্টারনেটের যুগ হয়েছে, সিডির যুগ হয়েছে, মেমোরি, মোবাইল ইত্যাদির যুগ হয়েছে। মানুষ যে কোনো ভাবে ইসলামের দাওয়াতি কাজ করবে, সবই দাওয়াতি কাজ হিসাবে গণ্য হবে। আপনি ওয়েবসাইটে বসে বসে, ইন্টারনেট আছে আপনার কাছে, ইন্টারনেটে আপনি পারদর্শী, বিভিন্ন ইসলামী কথাবার্তা আপনি ইন্টারনেটে দিচ্ছেন, যা বিশ্বের সব জায়গাতে চলে যাচ্ছে, এটাও আপনার দাওয়াতি কাজ হচ্ছে। আপনি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কোটেশন
ইসলামিক কথা বা হাদিস ফেসবুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, অনেক বন্ধু বান্ধবদের উপকার হচ্ছে, বা অনেক মানুষ সারা বিশ্বে উপকার, যেভাবে করবেন, মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে, মেমোরির মাধ্যমে, সিডির মাধ্যমে, সবই ইসলামী দাওয়াতের কাজ হিসাবে গণ্য হবে এবং সবের জন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। সফরে যে সালাত ফসল ব্যয় করা হয়েছে, এখন আমি যদি এখান থেকে রিয়াদ যাই 3 দিন বা 4 দিনের জন্য, এরপরে যে মোটামুটি আবার হালকা চলে গেল, এই ক্ষেত্রে আমার মানে ফসল বিভাগে আপনি যতদিন সফরে থাকবেন, যে কাজের জন্য যাবেন সেই কাজ পুরো না হওয়া পর্যন্ত যতদিন থাকবে ততদিন আপনি মুসাফির এবং আপনি নামাজ কসর করতে পারবেন। যদিও এ ব্যাপারে কোনো আলেমদের কিছু দ্বিমত আছে আর কি, 4 দিনের বেশি হলে আর কসর করা যাবে না। জি না, শেখ ওসাইমিন রাহমাহুল্লাহ এই দেশের বড় মুফতি, তিনি বলে গেছেন সফরে গেছো যতদিন যাবে, সফর হিসাবে যতদিন থাকবে তুমি কসর করবে। জি জহির ভাই। সালাম রাহমাতুল্লাহ। আমরা সৌদি আরবে দিনী দাওয়াত পেয়েছি, সালামি দাওয়াত। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যারা পুরনো সালাফি তরিকা আছে তারা 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা এখন সৌদি থেকে গিয়ে কি তৃতীয় কোনো দল করবো নাকি? আগের কোনো দলের সাথে জি না, তৃতীয়গুলো দল করবে না। যে দলগুলো আছে সেই দলগুলোকে নিয়ে মিলিয়ে চলা যায় কিনা তার চেষ্টা করবেন, বা পৃথকভাবে দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন আর কি, যতটা পারবেন। বাকি আর দল করার দরকার না, যথেষ্ট দল হয়ে গেছে। আমরা শেষ করি। হ্যাঁ জি।